পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হলো রবিবার বিকেল 4টে। আর তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রশাসনিক স্তরে একেবারে বড়সড় রদবদল। শুধু তাই নয়, তার কয়েক ঘন্টার মধ্যে একেবারে পুলিশের শীর্ষ স্তরে রদবদল জানিয়ে প্রকাশ্যে খুব মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও দিয়েছেন। অপসারিত মুখ্য সচিব থেকে ডিজিপি সিপি জ্ঞানেশ কুমারকে নিয়ে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো কারণ ছাড়াই আমলা এবং পুলিশ শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে। ভোটের মুখে যুক্তি ছাড়াই এভাবে বদলি করা হলো। বিধি লঙ্ঘনের কোনো অভিযোগ যদি না থেকে থাকলেও তাদেরকে বদলি করা হচ্ছে, এইভাবেই আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে যখন সরানো হয়েছিল তখন রাজ্যের সঙ্গে আলোচনা করে করা হয়েছিল, রাজ্যের সঙ্গে এখন কোনো রকম আলোচনা ছাড়াই কাজ হচ্ছে। ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বদলি দেখে তিনি হতবাক হয়েছেন, এমনটাই চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বদলি খামখেয়ালিপনার প্রকাশ। তিনি অনুরোধ করেছেন ভবিষ্যতে যেন এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন নির্বাচন কমিশনার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল, একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও, অ্যান্টি হিন্দিও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না, বিজেপির দালালি করতে গিয়ে। ধিক আপনাদের, লজ্জা আপনাদের। 2, হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি অ্যাফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। আপনারা দেখেছেন বিজেপির কথায় কারা কাজ করবে, তাদের দেখে দেখে চয়েস করছেন। কিন্তু জেনে রাখুন, বিনাশকালে বুদ্ধিনাশ। যে অফিসারকেই পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে, বাংলার হয়ে কাজ করবে। বিজেপির কথায় ডিএম চেঞ্জ করবেন, এসপি চেঞ্জ করবেন, আইসি চেঞ্জ করবেন 1.5 মাসের জন্য। তারপর মনুষ্যত্ব কিন্তু চেঞ্জ করতে পারবেন না। অন্য অফিসারদের সিভিলই হোক আর পুলিশই হোক, থ্রেট করে কোনো লাভ নেই, ওরা নিজেদের যোগ্যতায় করে। আপনারা 1.5 মাসের জন্য সরাবেন, আবার কাউকে বলছেন আগামী 5 বছর দেখে নেব। হোদল কুতকুতের দল। বল তোমরা ঘেঁচু করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য হামলা করবেন যাতে হাতে নাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখব বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। পরিবর্তনের নাম করে অফিসারদের অসম্মান করছো, এই অসম্মানের দায় তোমাকে নিতে হবে নাকে খত দিয়ে, বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র জগদীশ সরকার। স্ট্যান্ডিং কমেডিয়ানের মতন কথা বলছেন, কি উত্তর দেবো বলুন? একজন মাননীয় মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত তো মুখ্যমন্ত্রী, 2 দিন পরে থাকবেন না, তাতে কি আছে? এখনো তো মুখ্যমন্ত্রী। আরে একটুখানি তো নিজের যে চেয়ার, যে পদ এখনো পর্যন্ত আছে, তারপরে সম্মান জানান, তারপরে আবার অন্যরকম বলবেন। ওই যখন বিরোধিতা করবেন সেই সময় ওইগুলো কাজে লাগবে, এখন থেকে প্র্যাকটিস করছেন। বাঙালি আবার হিন্দু, সেই আগের মতন আমিও ব্রাহ্মণ কন্যা, হুরে বাপ রে বাপ, এত হিন্দু, এত ব্রাহ্মণ, এত বাঙালি, এসব কোথায় ছিল? যদি এখনো তো হিজাব পরার সময় চলে যায়নি। সবাই জানে কে কখন কোথায় কিভাবে বাঙালি এবং হিন্দুদের সর্বনাশ করেছে। কারা হিন্দু বাঙালিদের শাহজাহানের ডেরায় রাত বিরাতে পিঠে বানাতে পাঠাতো, ভালো লাগলে 3 দিন 4 দিন রেখে দিত, সব বাঙালি জানে, বাঙালি হিন্দু সব জানে। সুতরাং বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইতে বাঙালি হিন্দুর সঙ্গে বিজেপি একমাত্র আছে, এটাও বাঙালি জানে।
বাঙালি বিজেপিকে জেতাচ্ছে, তৃণমূল যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন, যতই বদল করুন না কেন সরকারে কিন্তু কোনো বদল হবে না। একের পর এক পদে বড়সড় রদবদল করেছে জাতীয় নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হয়েছে রবিবার বিকেল থেকে এবং তারপরে একেবারে প্রশাসনের শীর্ষস্তরে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তাদের বদল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের পরে বদল আনা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। অপসারণ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে। অপসারণ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে, রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে। পীযূষ পাণ্ডের অপসারণ, ভোটের মুখে নতুন ডিজিপির দায়িত্ব নিয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা। সুপ্রতিম সরকারকে সরিয়ে কলকাতার নতুন পুলিশ কমিশনারের দায়িত্বে অজয় কুমার নন্দা। বিনীত গোয়েলকে সরানো হয়েছে। রাজ্যের নতুন এডিজি আইন শৃঙ্খলা হিসেবে দায়িত্ব নিয়েছেন অজয় মুকুন্দ রানাডে। সিদ্ধিনাথ গুপ্তার জায়গায় কারা দপ্তরের ডিজি এনআর বাবু। ভোটের কোনো কাজে এই অপসারিত আইএএস আইপিএসদের রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের সর্বোচ্চ পদের পরে পুলিশের শীর্ষস্তরেও কিন্তু ব্যাপক রদবদল করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে নতুন মুখ্য সচিবের দায়িত্ব দেওয়া হলো দুষ্মন্ত নারিয়ালাকে। অপসারিত হয়েছেন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা। নতুন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নিলেন সংঘমিত্রা ঘোষ। তবে এই প্রথম নয়, এর আগেও পশ্চিমবঙ্গে ভোটের মুখে আমলা এবং পুলিশের কর্তাদের বদল হতে দেখা গেছে। যেমন 2016 বিধানসভা ভোটের মুখে একইভাবে কলকাতার সিপি বদল করা হয়। 2016 রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে সিপি করেছিল কমিশন। 2019 লোকসভা ভোটের মধ্যেই অপসারিত স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি। 2019 সালে ভোটের কাজ থেকে সরিয়ে কেন্দ্রকে রিপোর্ট করতে নির্দেশ দিয়েছিল কমিশন। গতকাল হলো প্রথম দফায় প্রার্থী ঘোষণা, আর তারপরে আলিপুরদুয়ারে দেখা গেল বিক্ষোভের ছবি। পরিতোষ দাসকে প্রার্থী করার প্রতিবাদে পার্টি অফিস ভাঙচুর। কোথায় দিয়েছে জানি না, ওর কোনো সাংগঠনিক দক্ষতা না থাকার পরে, এত সার্ভে হওয়ার পরে, অসাংগঠনিক ব্যক্তি হওয়ার পরে কি করে প্রার্থী হয়? আমরা সবাই এখানে যারা আছি সবাই বিজেপির কাউকে কোনো দায়িত্বে আছি। আমাদের কাছ থেকে যখন সার্ভে করা হলো, আমরা কেউ যদি আমরা পরিতোষ দাসের নাম না বলে থাকি, তাহলে কি করে পরিতোষ দাস আজকে টিকিট পেয়ে থাকে? তাই আমরা বলছি উনি টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে। আলিপুরদুয়ার বিধানসভায় কয়টা শক্তি কেন্দ্র আছে নাম বলতে পারে নাকি? আলিপুরদুয়ার পৌরসভা এলাকায় কয়টা বুথ সভাপতি আছে? একটা বুথ সভাপতি নাম উনি জানে কিনা সন্দেহ আছে আমাদের। আপনারা কি বিক্ষোভ? সাধারণ কর্মীরা হ্যাঁ বিক্ষোভ করছে কি, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থী চেঞ্জ না হবে এই বিক্ষোভ চলবে। প্রয়োজনে আমরা রাস্তা অবরোধ করবো, বৃহত্তর আন্দোলনে যাবো। তাও যদি না হয় তাহলে আমরা পার্টি অফিসে ধর্ণা দিব। তাও যদি আমাদের কথা না শোনে আমরা সবাই গণ ইস্তফা দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।